দর্শক, এই বিষয়ে কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। বাংলাদেশের সংসদ সদস্য আনারুল আজিম সাহেব গত 12ই মে কলকাতায় এসেছিলেন চিকিৎসা করাতে, এবং গত 12ই মে তিনি যখন কলকাতায় আসেন তিনি এসেছিলেন সেটা হচ্ছে দর্শনা গেদে যে আমাদের রেল লাইনের পথ রয়েছে ওই রাস্তা দিয়ে তিনি এসেছিলেন 12 তারিখ রাতের দিকে কলকাতার উত্তর শহরতলির বরানগরের মণ্ডলপাড়া লেনের গোপাল বিশ্বাস, তার 25 বছরের বাল্য বন্ধু, তার বাড়িতে তিনি এসে উঠেছিলেন এবং পরের দিনই সেই বাড়ি থেকে তিনি ট্যাক্সি ডেকে কলকাতার বিধান পার্কের একটি পলিক্লিনিকে চিকিৎসা করাতে চলে যান এবং যাওয়ার সময় বলে গিয়েছিলেন রাতে এসে ওই বাড়িতে ডিনার করবে। কিন্তু চলে যাওয়ার পর 13 তারিখ বিকেলের দিকে তিনি ফোনে করে জানান জরুরি কাজে তিনি দিল্লি চলে যাচ্ছেন, তার সঙ্গে ফোনে যোগাযোগ করার দরকার নেই, ভিআইপিরা তার সঙ্গে রয়েছে, তিনি দিল্লি ফিরে গিয়ে জানাবেন। কিন্তু 14 তারিখের পরে 15 তারিখ সকালে তিনি ফোন করে জানান তিনি দিল্লি পৌঁছে গেছেন, পরবর্তী সময় যা যা খবর হবে তিনি জানাবেন। কিন্তু 15 তারিখ বেলা বাড়ার পর থেকে তার ফোনের সুইচ অফ পাওয়া যায়। তার কন্যা বাংলাদেশ থেকে গোপাল বিশ্বাসকে ফোন করে জানান তার বাবার সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না, এবং সেই দিনই কিন্তু গোপাল বিশ্বাস বরানগর থানা জেনারেল মিসিং ডায়েরি করেছিলেন। মিসিং ডায়েরি করার পরই কিন্তু ব্যারাকপুরের পুলিশ কমিশনারের পক্ষ থেকে এবং কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে কিন্তু তদন্ত শুরু করা হয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতাস্থ উপদূতাবাস বাংলাদেশের গোয়েন্দা বিভাগের সঙ্গে বাংলাদেশের পুলিশ প্রশাসনের সঙ্গে কলকাতা পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে যোগসূত্র করিয়ে দিয়েছিলেন তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু শেষ পর্যন্ত আজ সকালে কলকাতার নিউ টাউনে একটি সরকারি আবাসনের ফ্ল্যাটে তার মৃতদেহ পাওয়া যায় বলে কলকাতা পুলিশ সূত্রে কিন্তু খবর, এবং সেটা কিন্তু তার যে এমপি সাহেবের যে প্রাইভেট সেক্রেটারি যিনি কলকাতায় এসছেন তাকে কিন্তু তিনি যে খুন হয়েছেন সেটা কিন্তু নিশ্চিত করেছেন, এবং সে কথা তিনি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন। এই মুহূর্তে আবাসনকে ঘিরে রেখেছে কলকাতা পুলিশের গোয়েন্দারা, বিধাননগর পুলিশের গোয়েন্দারা, কেন্দ্রীয় সেন্ট্রাল আইবি এবং কলকাতার এসটিএফ ঘিরে রেখেছে। তদন্তের স্বার্থে সংবাদ মাধ্যমের কাছে পুলিশ প্রশাসন এই পর্যন্ত এখনও কোনো মুখ না খুললেও যেটা সূত্রের খবর এখনও পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। ঘটনার দিন পুলিশ সূত্রে যেটুকু জানা যাচ্ছে 13 তারিখ তার সঙ্গে 4 জন মহিলা নাকি ওইখানে ছিল, সেই ফ্ল্যাটটি উনি নাকি ভাড়া নিয়েছিলেন। পুলিশ সূত্রে আরও একটা খবর, তদন্তের স্বার্থে কিন্তু এখন পুলিশ মুখ খুলতে চাইছে না, কিন্তু ঘটনার গতি প্রকৃতি ইতিমধ্যে কিন্তু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সংবাদ মাধ্যমকে সেই আবাসনে কিন্তু এই মুহূর্তে প্রবেশ নিষেধ করা হয়েছে। কলকাতা থেকে জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়।